বন্ধুরা, আমাদের ডেইলি লাইফে আমরা বিভিন্ন কাজের জন্য নানান ওয়েবসাইট বা ওয়েব পেজ ব্যবহার করি, যেমন গুগলের ওয়েব পেজ বা ফ্লিপকার্টের ওয়েব পেজ, এগুলো ব্যবহার করি। তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে জানবো সেই ওয়েব পেজগুলো কিভাবে কাজ করে। তো সেই ওয়েব পেজ কি করে কাজ করে আমরা এই ভিডিওতে জানবো। প্রত্যেকটা ওয়েব পেজের একটা করে ডোমেন নেম থাকে। তোমরা যদি কেউ ওয়েবসাইট নিয়ে তোমাদের যদি কারো ধারণা থাকে, তো প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডোমেন নেম থাকে। তো আর আমাদের ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো আমাদের অ্যালফাবেট বুঝতে পারে না, বা আমরা যেগুলো লিখি সেগুলো বুঝতে পারে না। তার জন্য তারা কি করে, এই আমরা যখন ব্রাউজার, এই যে ক্রোম হলো একটা ব্রাউজারে যখন সেই ওয়েবসাইটের ডোমেনটা টাইপ করি, তখন সেই ওয়েবসাইটের ডোমেনটা ডাইরেক্ট ডিএনএস ডোমেন নেম সার্ভারে চলে যায়। সেই ডোমেন নেম সার্ভারে গিয়ে সেই পার্টিকুলার ওয়েবসাইটের জন্য যেই আইপি অ্যাড্রেসটা রয়েছে, সেই আইপি অ্যাড্রেসটা সেই ডোমেন নেম সার্ভার আবার ব্রাউজারে ফেরত পাঠায়, ক্রমে আবার ফেরত পাঠায়। এবার এই ব্রাউজারের মাধ্যমে আমরা যদি এই ব্রাউজারে কিছু জিজ্ঞেস করি, যে আমরা যেমন এখানে এক্সাম্পল দিয়ে বোঝাই, এই যে আমরা জিজ্ঞেস করেছি যে পশ্চিমবঙ্গের রাজধানী কি, সেই ব্রাউজারে যদি আমরা মনে করো গুগলে লিখেছি যে গুগলে লিখেছি, ক্রমে গিয়ে গুগলে লিখেছি যে পশ্চিমবঙ্গের রাজধানী কি, এটা এবার ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে যে ওয়েবের যে সার্ভারটা রয়েছে, যেখানে তথ্য রয়েছে আর কি, যেই ওয়েবসাইটটা, যেমন গুগলের তো একটা ডাটা সেন্টার রয়েছে না, যেখানে গুগলের সব তথ্য জমানো রয়েছে, সেই গুগলের সেই ওয়েব সার্ভারে যাবে। এবং এই ওয়েব সার্ভারে যাওয়ার পর এই ওয়েব সার্ভারটা টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এর দ্বারা দেখবে যে এক কথায় এই ওয়েব সার্ভারে যখন এই রিকোয়েস্টটা যাবে যে পশ্চিমবঙ্গের রাজধানী কি, তার সাথে আইপি অ্যাড্রেস লাগানো থাকবে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে যাবে, সেই ওয়েব সার্ভারটা তখন এটাকে ভেরিফাই করবে যে এই ওয়েবসাইটটা কি কোনো থার্ড পার্টি বা ইনলিগাল ওয়েবসাইট কি লিগাল ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট। সেটা যাচাই করার পরে, যখন এই যাচাইয়ের প্রসেসটা শেষ হবে, তারপরে এই ওয়েব সার্ভারটা যেই পার্টিকুলার যে কোশ্চেনটা আমরা রিকোয়েস্টটা পাঠিয়েছি, তার যে উত্তরটা হবে সেটা আবার ব্রাউজারে পাঠাবে। কিন্তু সেটা একবারে পাঠাবে না, সেটা একটা ডেটার প্যাকেট আকারে পাঠাবে, একটা ছোট ছোট প্যাকেট আকারে পাঠাবে, তথ্যের থলি আকারে পাঠাবে। সেই তথ্যের থলিটা ব্রাউজারে যাবে, সেই ব্রাউজারে গিয়ে আবার এই টিসিপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এই প্যাকেটগুলোকে একটার পর একটা পরপর সাজিয়ে আমাদেরকে উত্তর দেবে যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। তখন আমরা এই ওয়েবসাইট আমাদের ওয়েব পেজের উপর, যেটা আমরা আসল লাস্টে দেখি, এই ব্যাকএন্ডে এই কাজটা হওয়ার পরে, এই এত কাজ, এই পুরো কাজটা ব্যাকএন্ডে সম্পূর্ণ হওয়ার পরে আমরা আমাদের যেই স্ক্রিনের ওপর দেখতে পারবো পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা। তো এখান থেকে মূল কি দাঁড়ালো, যে আমরা যদি কোনো ব্রাউজারে গিয়ে কিছু সার্চ করি, তো সেটার আইপি অ্যাড্রেস সহ প্রথমে ওয়েব সার্ভারে যাবে। ওয়েব সার্ভারে গিয়ে সেটার যেই প্রশ্ন আমরা পাঠাচ্ছি, সেই প্রশ্নটার সাপেক্ষে যে উত্তরটা হবে, সেই উত্তরটা ছোট ছোট প্যাকেট আকারে আমাদের ব্রাউজারে আবার পাঠাবে। সেই ব্রাউজারে যেই টিসিপি প্রোটোকল রয়েছে, সেটা আবার ওটাকে পরপর সাজিয়ে তারপর আমাদের সামনে স্ক্রিনে অ্যান্সার দেবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।